নমস্কার। বৈচিত্র্য কথার সকল শ্রোতাবন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। আমি তখন ক্লাস 5-এ পড়ি। বাড়িতে একদিন খুব অশান্তি হচ্ছে। আমার ঠাকুমা ভীষণ রেগে রয়েছেন, আর মায়ের চোখে জল। মা কাঁদতে কাঁদতে বলছে, আপনি আমার মা বাবার ছবিটা এমনিভাবে ছুঁড়ে ফেলে দিলেন। ঠাকুমা কর্কশ্বরে বললেন, কেন দেব না? এ বাড়ি আমার বাড়ি। এ বাড়ির কোণে ধুলোটাও আমার অনুমতি নিয়ে থাকে। সেখানে তুমি কাকে বলে নিজের মা বাবার ছবি রেখেছ? বরং এক কাজ করো, একেবারে ও বাড়ি চলে যাও, তাহলে আর মা বাবাকে চোখে হারাতে হবে না। মা সেদিন কোনো উত্তর দেয়নি। দু চোখ ভর্তি জল নিয়ে নিজের ঘরে চলে গেছিল। আমি খুব অবাক হয়েছিলাম ঠাকুমার এরকম জঘন্য ব্যবহারে। আমি অবশ্য তখন অনেক ছোট ছিলাম, তা কথা বলাটা উচিত হবে না ভেবে চুপ করেই ছিলাম। আজ ঠিক 15 বছর আগের ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল, আর আমার দু চোখ তখন জলে ভরা। আসলে আজ আমার বিয়ের 7 দিন হলো। মা বাবার থেকে অনেক দূরে চলে এসেছি, চাইলেই তাদের যখন তখন দেখতে পাবো না। তাই মা বাবার একসাথে বাঁধানো একটা ছবি এনেছি, এই ছবিটা নিজের ঘরে রাখবো বলে। কিন্তু কিছুতেই সাহসে কুলোতে পারিনি, কারণ সেদিন ঠাকুমার ব্যবহারের ভয়টা আমার মধ্যে ভীষণভাবে দানা বেঁধে রয়েছে। আমার মনে হয় শ্বশুরবাড়িতে আর যাই হোক, নিজের বাবা মার ছবি রাখা যায় না। এটা ভেবে চোখের জল মুছলাম। আমার নাম তিথি, মা বাবার একমাত্র মেয়ে। একটি বেসরকারি কনভেন্ট স্কুলে চাকরি করি। বিয়ে হয়েছে আজ 1 সপ্তাহ। স্বামী ব্যাংকে কর্মরত, সঙ্গে শ্বশুর শাশুড়ি ননদ নিয়ে ভরা সংসার। আমার শাশুড়ি মানুষটা কেমন একদিনে এসে পুরোপুরি বুঝতে পারিনি, তবে যে বেশ কঠোর সেটা কথাবার্তায় প্রকাশ পেত। যেমন একদিন আমি বেসিনে কলটা ছেড়ে কয়েকটা বাসন ধুচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে আমার শাশুড়ি এসে বেশ গম্ভীর গলায় বলল, কি ব্যাপার তিথি, জলের কলটা একটু কমিয়ে ছাড়তে পারছো না? দেখছো না জলের অপচয় হচ্ছে? হ্যাঁ মা, এক্ষুনি আস্তে করছি বলে কলটা আস্তে ছাড়লাম। আমি অবাক হলাম যে এটা গম্ভীর হয়ে বলার কি ছিল। আমাকে ভালো করে বললেই তো আমি ঠিক বুঝতাম। যাক, বিশেষ কিছু পাত্তা না দিয়ে নিজের কাজটা করতে লাগলাম। আবার আরেক দিন হলো আরেক ঘটনা। আমি স্কুলে যাব বলে রেডি হচ্ছি, হঠাৎ দেখি শাশুড়ি মা আমার ঘরে এসে ঘর ঝাড় দিচ্ছে। আমি বললাম, মা, আপনি আবার কেন কোমর নিচু করে এসব করছেন? আজ তো মালতী দিয়ে এসেছিল, ঘর পরিষ্কার করে দিয়ে গেছে। মালতীর কাজ কেমন সেটাই দেখো। আমি বললাম, কেন মা, কি হয়েছে? বলতেই উনি খাটের প্রতিটি কোণ থেকে ধুলো বের করে বললেন, দেখলে মালতীর কাজ? শুধু কাজের লোক রাখলেই তো হয় না, তাকে একটু বলতেও হয়। তুমি তো বাপু কথাই বলো না, তাহলে সে তো কাজে ফাঁকি মারবেই। আমি নিশ্চুপ হয়ে রইলাম। উনি বিরক্ত হয়ে বললেন, শুধু কাজে বেরিয়ে গেলেই যদি সংসার হয়ে যায়, তাহলে আর সংসার গোছানো হয় না। এসব ধুলো ময়লা সংসারে দুর্গতি বয়ে আনে। আমি ভীষণ অবাক হলাম। উনি কি কথা শোনাবেন বলে আমার ঘরে এলেন? উত্তর দিতে পারতাম, কিন্তু নতুন বিয়ে, তাই ঝামেলা আর বাড়াতে চাইনি। স্কুলেও ভীষণ তাড়া ছিল, তাই চুপচাপ বেরিয়ে গেলাম। স্কুলে গিয়ে একমনে বসে ভাবছি যে শাশুড়ি মা এভাবে কেন আমার সাথে কথা বলেন, আমি তো কিছুই বুঝতে পারি না। উনি কি এরকমই, নাকি আমার বোঝার ভুল? এসব ভাবতে ভাবতে স্কুল ছুটির ঘন্টা পড়ল। আমার কলিগ বন্ধু নিশা আমাকে অনেকক্ষণ খেয়াল করছিল। বলল, আচ্ছা দিদি, কি হয়েছে রে? বিয়ের তো 1 সপ্তাহ হয়েছে মাত্র, এখনই এত কিছু ভাবছিস? কই, কিছু না তো। কিছু না তো মানে? মুখটা কেমন চুন করে রেখেছিস দেখ। বরের সাথে কিছু হয়েছে? না না, সমস্যাটা অন্য জায়গায়। আমার শাশুড়ি মানুষটাকে আমি ঠিক বুঝে উঠতে পারছি না, বুঝলি? কেন, কি বলতে চাইছে উনি? আরে সেটাই তো আমার কাছে পরিষ্কার নয়। আমার মুখের কথা থামিয়ে নিশা বলল, শোন, এসব মানুষের কথা একদম সোনামুখ করে শুনবি না। এখন থেকে উত্তর দিতে শেখ, না হলে পরে মাথায় উঠে নাচবে। আমি বললাম, না না, তুই একটু বেশি সিরিয়াস ভাবছিস ব্যাপারটা। কিছু বোঝাবুঝি নেই, বল কি হয়েছে। আমি সবটা বলতে শুরু করলাম, বিশেষ করে আজ স্কুলে আসার আগে যেটা হলো সেই ঘটনাটা। শুনে নিশা বলল, কি বলছিস কি? এসব সামান্য ব্যাপারে তোকে এত কথা শোনাচ্ছে?
তুই চাকরি করিস, একজন স্বাবলম্বী মেয়ে, তুই কেন মুখ বুজে চলবি? এসব উত্তর দিলি না? না, আসলে বয়স্ক মানুষ, হয়তো ভালোর জন্য বলেছে। তুই অত নরম, তাই তোকে এসব বলতে পারছে। একবার ফোঁস কর, দেখবি পথে চলে এসেছে। বলে নিশা বলল, চল আজ বাড়ি যাই, কিভাবে ওনাকে প্যাচে ফেলা যায় দেখ, তারপরে কাল বলিস কি হলো। আমিও মনে মনে ভাবলাম, ঠিক আছে দেখি, আজ আমাকে যদি কিছু বলে তাহলে কিভাবে পার পায় আমিও দেখছি। বাড়ি ফিরে ঘরে ঢুকছি আর ভাবছি কি করে শাশুড়িকে প্যাচে ফেলা যায়। এসব ভাবতে ভাবতে সদর ঘর দিয়ে যেই ঘরে যাব, আমি তো অবাক। আমার মা বাবার বাঁধাই করা ছবিটা সদর ঘরের দেওয়ালে সুন্দর করে টানানো। আমি জাস্ট হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। ছোট ননদ মিঠিকে দেখে বললাম, এই ছবিটা এখানে কে টাঙালো রে মিঠি? মিঠি বলল, মা। ওই তো তোমার ঘরে খাটের পাশে ধুলো পরিষ্কার করতে গিয়ে ওই ছবিটা পেল, দিয়ে বলল টাঙিয়ে রাখি। আমার চোখে জলে ভরে এলো। কি বলবো বুঝে ওঠার আগে সব চোখের সামনে পরিষ্কার হলো। মাত্র 7 দিনে একজন মানুষকে আমি বড্ড বেশি জাজ করে ফেলেছিলাম। কত মানুষকে আমরা সারা জীবনেও চিনতে পারি না, সেখানে কি করে আমি 7 দিনে একজনকে ভুল বুঝলাম? বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। হাত মুখ ধুয়ে শাশুড়ির ঘরে গিয়ে দেখলাম উনি শুয়ে। আমি ওনার পায়ে হাত দিয়ে বললাম, আমি তোমাকে চিনতে ভুল করেছি। কেন হঠাৎ এমন কথা বলছো তিথি? তুমি তো আমার কোনো কথার অবাধ্য নও। কি হলো, এত অনুশোচনা কেন তোমার চোখে? আমি বললাম, জানেন মা, আমার মা আমার দাদু দিদার ছবি বাড়িতে রেখেছিল বলে আমার ঠাম্মা ভীষণ রাগারাগি করে সে ছবি ছুঁড়ে ফেলে দিয়েছিল। মা শুধু কেঁদেছিল, আর কিছুই বলতে পারিনি। আমিও তো ছোট ছিলাম, কিছু বলতেও পারিনি। কিন্তু এবারই আসার পর যখন ছবিটা টাঙাবো ভেবেছিলাম, তখন আপনার ব্যবহারের মধ্যেও কিছুটা আমার ঠাম্মার প্রতিচ্ছবি দেখতে পেয়েছি, তাই আর টাঙাইনি। আমাকে ক্ষমা করে দিন মা, আমি অন্যায় করেছি। শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে বলল, সবাই তো একরকম হয় না মা, তবে তোমার ভাবনা আসাটাও ভুল নয়। কিন্তু আমি মনে করি কাউকে ভালোবাসতে গেলে বা তার থেকে ভালোবাসা পেতে গেলে আগে তার সবচেয়ে প্রিয় মানুষগুলোকে ভালোবাসতে হয়। এটা কিন্তু সত্যি কথা, এটা কেউ মানুক না মানুক। তাই বলে মা বাবার ছবিটা খাটের কোনায় রাখবে? এ ভারী অন্যায়। ওনারা তোমার ঈশ্বর, মা বাবার জন্য দরকার হলে ঝগড়া করবে, না হলে কিসের সন্তান তুমি? মুখ বুজে সহ্য আর কান্না করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। আমি জানি বেয়ান মিশন নরম মনের, তাই অশান্তি না আছে, তোমার ঠাম্মার কথা মেনে নিয়েছেন। কিছু অশান্তি ভালোর জন্য। আজ সত্যি তোমাকে মন খুলে মা বলে ডেকে যেতে ইচ্ছা করছে। তুমি আমার ভালো মা। পাগলি একটা মেয়ে। দুপুরে খাওয়া দাওয়া করে আমার কর্তাকে ফোন করে বললাম, হ্যালো। হ্যাঁ তিথি বলো। আমাদের বিয়ের সময় তোলা আমার বাবা মা, তোমার বাবা মা, বোনের যে ছবিটা আছে ওটা বাঁধাতে দিয়ে এসো তো, আমাদের ঘরে টাঙিয়ে রাখবো। কর্তা বললেন, যথা আজ্ঞা গিন্নি।